আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা 90%। শুধু কিন্তু একটা রিজেকশন খাচ্ছেন না, সেই সাথে 3.5 থেকে 4 লাখ টাকাও আপনার মারা যাচ্ছে। আজকে আমরা খুবই বাস্তবধর্মী একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আমরা জানি যে বাংলাদেশের যারা অ্যাপ্লিসেন্ট আছে, অর্থাৎ অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসার জন্য যারা আবেদন করছেন, তাদের মধ্যে অলমোস্ট 50 to 55% ভিসাই হচ্ছে রিজেক্ট হচ্ছে। কেন রিজেক্ট হচ্ছে এই বিষয়টা নিয়ে আমি লাস্ট 2-3টা ভিডিওতে কন্টিনিউ কথা বলেছি, প্রত্যেকটা আসপেক্ট তুলে ধরার চেষ্টা করেছি। তো কথা হচ্ছে এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা আমরা জানি, তারপরেও কিন্তু আমরা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন করব কিনা বা করা উচিত কিনা, অনেকে দেখে আমাকে কমেন্টে বা আমাকে ফেসবুকে বা ইয়াতেও নক করে, ইমেলে নক করে জিজ্ঞেস করে যে ভাইয়া আমার রেজাল্ট হচ্ছে এটা, আমার স্টাডি গ্যাপ আছে, আমার এই প্রবলেম আছে বা আমার এই ঠিক আছে, এখন আমার কি অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন করা উচিত কিনা বর্তমান সিচুয়েশনে। এটা খুবই কমন একটা কনসার্ন, যেহেতু আমাদের অনেকে প্ল্যান থাকে যে না আমি অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন করব, কিন্তু পরবর্তীতে এই যে সিচুয়েশন দেখে আসলে এখন আমরা পিছিয়ে যাব কিনা বা করবো কিনা, এটা একটা কমন কনসার্ন হতেই পারে, এটা স্বাভাবিক। তো একটা জিনিস বোঝার চেষ্টা করুন, বর্তমানে অস্ট্রেলিয়া ভিসা একেবারেই যে হচ্ছে না এটা কিন্তু ঠিক না। সো কেউ যদি বলে যে না অস্ট্রেলিয়া ভিসা হচ্ছে না, তোমার অস্ট্রেলিয়াতে আসা ঠিক না, অ্যাপ্লিকেশন করাই উচিত না, এটা একটা মিথ। এটাতে আমাদের ডেমোরালাইজ হওয়ার কোনো মানে নাই। তারা যে ভিসা রিজেক্ট করছে, এটা কি কোনো স্পেসিফিক কারণে করছে নাকি এমনিতেই করছে? যেমন ইউএসএ ওদের সন্দেহের বসেই বেশিরভাগ অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিচ্ছে। অস্ট্রেলিয়া কি এরকম করতেছে? দেখেন ওরা কিন্তু র্যান্ডম কিছু রিজনিং করতেছে। মানে অস্ট্রেলিয়ার কথা বলতেছি, প্রথমে ওরা বলল যে বাংলাদেশের স্টুডেন্টরা ঠিকঠাক মতো কোর্স সিলেকশন করে না, ওরা হচ্ছে এমন একটা কোর্সে আসতে চায় যে কোর্সটা অলরেডি ওদের কান্ট্রিতে আছে, তার মানে ওরা আসলে জেনুইন স্টুডেন্ট না, মানে জিএস এর সন্দেহে ওরা ভিসা রিজেক্ট করে দিচ্ছে। তারপরে বলল যে আমাদের যে ফান্ড দেখাচ্ছি আমরা সেগুলোতে ফ্রড থাকে, তারপরে যে ডকুমেন্ট দেখাচ্ছি সেগুলো মিথ্যা থাকে। তো আমরা দেখলাম একটা কনসিকুয়েন্সেস যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন ওরা ওয়ান বাই ওয়ান একটার পর একটা বাংলাদেশি স্টুডেন্টদের প্রবলেম বের করছে, অ্যান্ড দেন দে হ্যাভ টেকেন এ ডিসিশন যে আমাদেরকে ভিসাটাকে, এখন আমাদের যে অ্যাপ্লিসেন্ট আছে তাদের ভিসার ইস্যুটাকে কমায় দিবে। এবং এই জন্যই কিন্তু ওরা 3তে আমাদেরকে 1 থেকে লেভেল 3তে নিয়ে গিয়েছিল, অ্যাসেসমেন্ট লেভেল। তো এই জিনিসটা নিয়ে আমি অনেক ক্রিটিক্যাল অ্যানালাইসিস করেছি আমার লাস্ট ভিডিওতে, আপনারা চাইলে দেখতে পারেন। তো কথা হচ্ছে, দেখেন ওরা এখন পর্যন্ত ইউরোপিয়ান কান্ট্রি, ইভেন মেক্সিকান কান্ট্রি সহ বিভিন্ন যে কান্ট্রি আছে ওদের ভিসা রেশিও 100% মেনটেন করতেছে। ইভেন আপনি শুনলে অবাক হবেন যে ফিজি এবং আরও কিছু ল ডেভেলপিং কান্ট্রি আছে, ফিলিপাইন্স, ফিজি এবং অন্যান্য কান্ট্রি, ওদের কান্ট্রিগুলোতে স্টুডেন্টরা ইভেন ইংলিশ কোর্সে আসতেছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, ওদেরও ভিসা রেশিও 100%, বাট আমাদের ভিসা রেশিও 45 to 50% চলে আসছে। তার মানে ওদের মেইন মটোটা হচ্ছে যে সাউথ এশিয়ান স্টুডেন্টরা এই জায়গায় আইসা যায় একটা ম্যাসিভ ইমিগ্রেশন ক্রিয়েট করতেছে, এইটাকে রিডিউস করা। এই জন্য একটা ওরা ওয়ে বের করছে, দ্যাট ওরা আমাদের রিজনগুলোকে ক্যাচ করতেছে যে আমরা কি কি করি। কারণ আপনি জানেন ফাঁকফুকর চাইলেই কিন্তু বের করা যায়, পুলিশ চাইলে ফাঁকফুকর বের করতে পারে না ওর ফিল্ডে, তো ইমিগ্রেশন অফিসার বা ইমিগ্রেশন যে যারা আছে এই রিলেটেড যারা কাজ করে তারা কি এটা বের করতে পারে না? অ্যান্ড দে হ্যাভ টেকেন দিস। তো আসলে কোনো রিজনের চাইতেও বড় কথা হচ্ছে ইচ্ছা শক্তি, মানে হচ্ছে ওরা আমাদের যে মাস ইমিগ্রেশনটা আছে সেটাকে কমাতে চাচ্ছে, এই জন্য আমাদের ভিসা রেশিওটা কমিয়ে দিচ্ছে। ফার্স্ট থিং, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আপনার মাথায় রাখতে হবে। তারপরে ওরা ভিসা কি একেবারে দিচ্ছে না? না, ওরা যদি ভিসা একেবারে বন্ধ করে দেয় তাহলে ইন্টারন্যাশনাল লিডারশিপ, যে ইন্টারন্যাশনাল ইমিগ্রেশনের যে একটা লয়াল স্ট্যান্ডার্ডিটি আছে সেটা কিন্তু চলে যাচ্ছে। তো ওরা ওইটা মেনটেন করতেছে কিভাবে, যে একদম জেনুইন এবং স্ট্রং যে অ্যাপ্লিকেশনগুলো আছে যেগুলো একেবারেই ওরা রিজেক্ট করতে পারবে না। যেমন আমরা গ্রুপে অনেক সময় দেখবেন অনেকে বলতেছে সাকসেস স্টোরি এই সেই, আবার নিচে দেখবেন বলবে যে অনেকে র্যান্ডম কথা বলে ভিসা হয় না এই সেই, আপনাদের ওদের কথা শোনার দরকার নাই, ভিসা হচ্ছে, দেখেন আমার ভিসা হয়েছে। তো আপনি যদি ওই অ্যাপ্লিকেশনগুলোর পিছনের কাহিনীগুলো দেখেন, ওদের প্রোফাইলগুলো দেখেন, তখন দেখবেন হচ্ছে ওরা 2 কোটি, 2 কোটি 3 কোটি ওদের অ্যাকাউন্টে হচ্ছে পড়েছিল 1 বছরের উপরে। তারপরে হচ্ছে ওর রিয়েল অ্যাসেটস আছে, মানে প্রপার্টি আছে সত্যি সত্যি। তারপরে হচ্ছে ওর দেখবেন আপনি একটু ওর যদি ট্রাভেল হিস্ট্রি ঘাটান তাহলে দেখবেন ইউরোপের কয়েকটা কান্ট্রি ও অলরেডি ঘুরে আসছে। তো যেই ছেলেটা অলরেডি ইউরোপের কান্ট্রি ঘুরে আসছে, যার অ্যাকাউন্টে কোটি টাকার উপরে আছে, ভাই সে তো পড়ালেখা করার জন্যই আসতেছে, ওর প্রোফাইলটা যথেষ্ট স্ট্রং, ওকে তো দিবেই। কিন্তু ওর মতো অ্যাপ্লিকেশন কত পার্সেন্ট আমাদের?
খুবই লো। এটা 5 to 10% তো আছে কিনা আই এম কনফিউজ। ম্যাক্সিমামই হচ্ছে মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাসেরই হয়ে থাকবে, আপার মিডল ক্লাস। তো ওদের যাদের হচ্ছে তাদের সাথে যদি আপনারটা কম্পেয়ার করেন তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে ওর সাথে আমার তুলনা করে লাভ নাই। আরেকটা জিনিস হচ্ছে 45 to 50% যে ভিসা হচ্ছে এর মধ্যে বেশিরভাগ ভিসা হচ্ছে পিএইচডি হোল্ডারদের। তাছাড়া হচ্ছে স্কলারশিপে যারা আসতেছে, ভালো ভালো মাস্টার্সের রিসার্চ প্রোগ্রামে যারা আসতেছে। সো আপনি যদি ব্যাচেলর এবং মাস্টার্সের কথা চিন্তা করেন তাহলে সেই জায়গায় তো ভাই 20 থেকে 25% মাত্র ভিসা হচ্ছে। তো এই যে 20-25% ভিসা হচ্ছে, এইটাকে সামনে রেখে আপনি আপনার প্রোফাইলটাকে কম্পেয়ার করেন যে আমার প্রোফাইল হচ্ছে এইটা, আমার এইচএসসি রেজাল্ট হচ্ছে এইটা, আমার এসএসসি রেজাল্ট এইটা, আমার গ্রাজুয়েশনের রেজাল্ট হচ্ছে এইটা। অথবা আপনি যদি গ্রাজুয়েশনে আসতে চান আপনার এইচএসসি পর্যন্ত রেজাল্ট কি, আপনার প্রপার্টি কি আছে, আপনার লিকুইড এবং ইয়ার মানি কতটুকু আছে, আপনার স্টেটমেন্ট কতটা স্ট্রং আছে, নাকি আপনি লোন দেখে আসতেছেন, এই সমস্ত কিছু কম্পেয়ার করেন। আপনি যদি লোন দেখে আসতে চান এই সিচুয়েশনে এই চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দেন, বিকজ এটা হচ্ছে তিতা একটা সত্য, মানে যত একটা সত্য যে আপনার ভিসা রিজেক্ট হওয়ার পসিবিলিটি 90%। সো এই যে 20%-এর মধ্যে আপনি রিস্ক নিবেন, এই রিস্কটা নেওয়ার আগে কিছু জিনিস মাথায় রাখবেন যে আপনি যে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশনের একটা ফি আছে যেটা হচ্ছে $2000 আমরা জানি। তো এই $2000 আজকের রেটেও যদি কাউন্ট করেন, আজকে দেখলাম যে $1 ইকুয়াল টু 87 বিডিটি। তো 87 হলে আপনার দেশ থেকে তো আপনি অলমোস্ট 90 বিডিটি মানে $90, প্রতি ডলারে $90 খরচ করতে হবে, তাহলে $2000 কত হয়? তারপরে আপনাকে বা হেলথ ইন্স্যুরেন্সের ফি দিতে হবে, যদিও এটা আপনি ব্যাক পাবেন, কিন্তু আপনি তো টিউশন ফি দিতে হবে। টিউশন ফির আবার হচ্ছে আপনি অ্যাডমিনিস্ট্রেশন ফি হিসাবে আপনার ইউনিভার্সিটি অনুযায়ী কেউ 500 কেউ $600 কেটে রাখতেছে আপনাকে যদি রিফান্ডও দেয় ভিসা রিজেক্ট হইলে। তারপরে আপনার মেডিকেল ফি, তারপরে হচ্ছে ডকুমেন্টেশন হাবিজাবি। তো সব মিলে তো আপনার 3.5 থেকে 4 লাখ টাকা নষ্ট হয়ে যাচ্ছে যদি ভিসা রিজেক্ট হয়। তো যখন একটা স্টুডেন্ট প্ল্যান করে দেশের বাইরে লেখাপড়া করে, তার কয়েকটা অল্টারনেটিভ থাকে যে এটা রিজেক্ট হলে আমি ওইটা করব। তো অস্ট্রেলিয়া যদি আপনার প্রোফাইল দিয়ে অ্যাপ্লিকেশন করে আপনার কাছে মনে হয় আপনার রিজেক্ট হবে, তাহলে শুধু কিন্তু একটা রিজেকশন খাচ্ছেন না, সেই সাথে 3.5 থেকে 4 লাখ টাকাও আপনার মারা যাচ্ছে। তো এই 4 লাখ টাকা নষ্ট করার পরে আরেকটা কান্ট্রির জন্য উঠার আগে কত বড় ধাক্কা, এইটা আশা করি আপনি ফিল করতে পারতেছেন। সো এইটার চাইতে কি অল্টারনেটিভ কোনো সেফ প্লে করা উচিত, নাকি আপনার প্রোফাইল নিয়েই আপনার আগানো উচিত, এইটা কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করে। সো আমাকে যারা জিজ্ঞেস করেন বা আপনারা যারা মনে মনে ভাবতেছেন যে আমার প্রোফাইল নিয়ে বর্তমানে অ্যাপ্লিকেশন করা উচিত কিনা, তারা এইটা মাথায় রাখেন যে বর্তমানে 45 to 50% হচ্ছে, এর মধ্যে ম্যাক্সিমাম কাদের ভিসা হচ্ছে আমি অলরেডি বলেছি, এবং আমার পার্সেন্টেজ কতটুকু। আমি যদি পিএইচডি হোল্ডার হই, আমার যদি স্কলারশিপ থাকে তাহলে সেটা অন্য বিষয়, কিন্তু আমি যদি ব্যাচেলারের জন্য যাইতে চাই বা মাস্টার্সের জন্য যাইতে চাই তাহলে আমার পার্সেন্টেজ তো 20 to 25%। তাহলে 20 থেকে 25% সম্ভাবনা নিয়ে যে আমি দাঁড়াবো, তখন আমাকে দেখতে হবে আমার প্রোফাইল কি, আমার অ্যাকাউন্টে কি ওই যে ব্যক্তির ভিসা হচ্ছে তার মতো এত কোটি টাকা আছে, এবং আমার কি ট্রাভেল হিস্ট্রি এরকম আছে, এবং আমার প্রপার্টিগুলো কি 100% জেনুইন আছে কিনা, সেইটা কম্পেয়ার করে আপনি এই 20%-এর খেলায় নামবেন কিনা সেটা ঠিক করবেন। আর যদি আপনার গ্যাপ থাকে, এখনো দেখে অনেকে চিন্তা করে যে আমার স্টাডি গ্যাপ আছে সেটা নিয়ে আমি অ্যাপ্লিকেশন আমি জানি না এই স্টুডেন্টদের মাথায় এটা আসে কিভাবে। অনেকে হচ্ছে ক্রেডিট ট্রান্সফার করতে আছে, ওর রেজাল্ট ভালো না, নর্মাল একটা ইউনিভার্সিটিতে কয়েকটা ক্রেডিট চেঞ্জ করছে, শেষ করছে, সে হচ্ছে ক্রেডিট ট্রান্সফারের কথা চিন্তা করতেছে। ভাই আপনার কি এত টাকা হয়ে গেছে? শুনতে খারাপ লাগতেছে, বাট এটা তো বাস্তবতা যে এই সিচুয়েশনে আপনি আবার ক্রেডিট ট্রান্সফার করার কথা চিন্তা করতেছেন, যেই জায়গায় আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা 90%, এবং রিজেক্ট হলেই আপনার অলমোস্ট 4 লাখ টাকা নষ্ট হয়ে যাচ্ছে। এনিওয়ে, আমি কাউকে ডেমোরালাইজ করতে যাচ্ছি না, বাট একদম বাস্তবিক চিত্রটা তুলে ধরার চেষ্টা করতেছি। এবং এই জায়গায় আসার পরে যে স্ট্রাগল, সেটা নিয়ে অনেক ভিডিও আছে, অনেক ভাইয়েরা বলে, সেটা আলাদা হিসাব। কিন্তু বর্তমান সিচুয়েশনের দ্বারা হচ্ছে আপনাকে মরাল দিয়ে কথা বলে যে আসেন, ভিসা ভালো হচ্ছে এই সেই, এটা জাস্ট একটা বিজনেস ছাড়া কিছুই না। রিয়েলিটিটা হচ্ছে অনেক তেতো, এবং এই রিয়েলিটিটা যেটা বললাম সেটা মেনে নিয়ে 20%-এর খেলায় আপনি নামবেন কিনা সেই ডিসিশনটা আমি বা কোনো ব্লগার আপনাকে দিবে না, সেটা কমপ্লিটলি আপনার। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, এবং এইটা আপনাকে ডিসিশন নিতে হেল্প করবে। আমি জাস্ট এত সত্যগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো থাকবেন, থ্যাংক ইউ।